মেয়েদের চুল নিয়ে অজানা রহস্য। আপনি কি চুল এভাবে ফেলে দেন বা বিক্রি করছেন? তাহলে জীবনে ডেকে আনছেন বড় বিপদ। জানুন এর মারাত্মক পরিণতি। নারীদের জন্য ভয়ঙ্কর গোপন সত্য জানলে চমকে উঠবেন আজই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নারীরা চুল কেটে অজান্তেই কি ডেকে আনছেন আপনার বিপদ। বন্ধুরা, আপনি কি জানেন আপনার ফেলে দেওয়া একগুচ্ছ চুল আপনার জীবনে এমন বিপদ ডেকে আনতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না? হ্যাঁ, অনেকেই জানেন না এই ছোট্ট ভুলই হতে পারে আপনার দুঃখ, অসুস্থতা আর অশান্তির কারণ। যে নারী নিজের মূল্য বোঝে সে শুধু নিজের জীবন নয়, পুরো একটি পরিবারকে স্বর্গে পরিণত করতে পারে। বন্ধুরা, যে সব নারী চুল কেটে ফেলে দেন বা বিক্রি করে দেন, তারা একবার এই কথাগুলো মন দিয়ে শুনুন। এতে আপনি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতেও পারবেন। আপনি যদি একজন মহিলা হন এবং লম্বা চুল রাখতে ভালোবাসেন, তাহলে নিজেকে একটা প্রশ্ন করুন, চুল আঁচড়ানোর সময় যে পড়ে যাওয়া চুলগুলো থাকে সেগুলো নিয়ে আপনি কি করেন? সেগুলো কি এদিক ওদিক ফেলে দেন, রাস্তায় ছুঁড়ে দেন, ডাস্টবিনে ফেলেন, নাকি বিক্রি করে দেন? যদি আপনি এই কাজগুলোর যেকোনো একটি করে থাকেন, তাহলে জেনে রাখুন এটা একটি বড় ভুল হতে পারে। এর ফলেই জীবনে নানা ধরনের সমস্যা আপনাকে ঘিরে ধরতে পারে। আপনি কি প্রায়ই শারীরিকভাবে অসুস্থ বোধ করেন? মনে হয় কেউ যেন আপনার উপর কোনো অদৃশ্য প্রভাব বিস্তার করছে? সবসময় কি রাগ, বিরক্তি, অস্থিরতা আপনাকে তাড়া করে বেড়ায়? অথবা অকারণে আর্থিক ও মানসিক সমস্যায় ভুগছেন? অনেকের মতে এই সব কিছুর পেছনে থাকতে পারে আমাদের কিছু অজানা ভুল অভ্যাস। বিশেষজ্ঞদের মতে অনেক নারী জানেন না যে পড়ে যাওয়া চুল কিভাবে সঠিকভাবে সংরক্ষণ বা পরিত্যাগ করা উচিত। আর এই অজ্ঞতার কারণেই জীবনে নানা বাধা ও নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, পড়ে যাওয়া চুলের সঠিক ব্যবহার বা নিষ্পত্তি কি হওয়া উচিত? আর এগুলো এদিক ওদিক ফেলে দিলে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পুরো বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, যাতে ভবিষ্যতেও এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে তার আগে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। আপনারা কি জানেন কন্যা সন্তান কোন ধরনের পরিবারে জন্ম নিতে পছন্দ করে? অথবা এমন কেউ কি আপনার আশেপাশে আছে যারা খুব সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ে, অল্পতেই কেঁদে ফেলে বা রেগে যায়? যদি থাকে, তাহলে আজকের আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা নারী পুরুষ উভয়েরই জানা জরুরি। শাস্ত্র মতে এই সৃষ্টি জগৎ একদিনেই সৃষ্টি হলেও নারীর সৃষ্টিতে লেগেছিল অনেক বেশি সময়। কেন এমন হয়েছিল? নারী সৃষ্টি করতে গিয়ে কি এমন ঘটেছিল যে সৃষ্টিকর্তাও দ্বিধায় পড়ে গিয়েছিলেন? এই রহস্যই আজ আমরা জানব। নারী সৃষ্টির রহস্য নিয়েই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে তার আগে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। বন্ধুরা, আমরা সবাই জানি নারীকে বোঝা সহজ নয়। কারণ যাকে স্বয়ং ভগবানই সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারেন না, তাকে আমরা মানুষ কিভাবে বুঝব? যদি কোনো নারী নিজের সিদ্ধান্তে অটল হয়ে যায়, তাহলে যেন পুরো পৃথিবী একদিকে আর তিনি একদিকে। এই কারণেই নারী সৃষ্টিতে ব্রহ্মাজির 7 দিনেরও বেশি সময় লেগেছিল। তবুও তাঁর সৃষ্টি যেন সম্পূর্ণ হচ্ছিল না। তখন দেবতারা অধৈর্য হয়ে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি তো অগণিত ব্রহ্মাণ্ড অতি অল্প সময়ে সৃষ্টি করেছেন, তবে একটি নারী সৃষ্টি করতে এত সময় কেন নিচ্ছেন? তখন ব্রহ্মাজি মৃদু হেসে বললেন, বৎস, এটি আমার এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর সৃষ্টি। তাই একে গড়ে তুলতে সময় লাগছে। এই সৃষ্টি এতটাই অনন্য যে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও নারী সবার মুখে হাসি ফোটাতে পারে। পরিবারের দুঃসময়ে সে শক্তির উৎস হয়ে দাঁড়ায়। একসাথে বহু দায়িত্ব পালন করেও সে ক্লান্ত হয় না। নিজের কষ্ট ভুলে গিয়ে সন্তানের যত্ন, স্বামীর খেয়াল, বাবা মায়ের সেবা সবকিছু সে নিঃস্বার্থভাবে করে যায়। আমাদের প্রতিটি মাই এর উদাহরণ। অসুস্থ থাকলেও তিনি নিজের কথা ভাবেন না। আর সেই স্নেহময়ী মা যখন সন্তানের বিপদ দেখে, তখন তিনি চণ্ডী বা দুর্গার রূপ ধারণ করেন। সেই মুহূর্তে তিনি আর কাউকেই ভয় পান না। এই কথা শুনে দেবতারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, এত কিছু কি নারী মাত্র 2টি হাত দিয়েই করতে পারবে? ব্রহ্মাজি উত্তরে বললেন, ভুলো না, নারী আমার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। তখন দেবতারা আবার প্রশ্ন করলেন, প্রভু, নারীর চোখে জল কেন? ব্রহ্মাজি বললেন, এই অশ্রুই তার সবচেয়ে বড় শক্তি। এর মধ্যেই লুকিয়ে আছে তার ভালোবাসা, করুণা এবং সহানুভূতি। এই শক্তির মাধ্যমেই সে জীবনের সব বাধা অতিক্রম করতে পারে। দেবতারা মুগ্ধ হয়ে বললেন, প্রভু, আপনার এই সৃষ্টিতে তো কোনো কিছুরই অভাব নেই। তখন ব্রহ্মাজি কিছুটা গম্ভীর হয়ে বললেন, না বৎস, এর মধ্যেও একটি ছোট্ট কমতি রয়েছে। আর সেটাই হল, অনেক নারী নিজেদের প্রকৃত মূল্য কখনো উপলব্ধি করতে পারেন না।
তারা অন্যের মতো হতে গিয়ে নিজের স্বকীয়তাকেই হারিয়ে ফেলেন, আর সেখান থেকেই জন্ম নেয় তাদের দুঃখ। বন্ধুরা, হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ হিসেবে বিবেচনা করা হয়। একজন নারী ঘরের অন্নপূর্ণা, তিনিই মা লক্ষ্মীর প্রতিচ্ছবি। নারী ছাড়া কোনো পরিবার পূর্ণতা পায় না। এই সৃষ্টির ধারাবাহিকতা বজায় রাখতেও নারীর ভূমিকা অপরিসীম। তাই আমাদের জানা অত্যন্ত জরুরি, নারীর এমন কিছু দিক আছে যা কখনোই অসম্মান বা অবহেলা করা উচিত নয়, অন্যথায় তার পরিণতি ভয়াবহ হতে পারে। শুনে অবাক লাগলেও এটাই শাস্ত্রে বর্ণিত সত্য। সমুদ্রশাস্ত্র অনুযায়ী নারীর এমন কিছু বিষয় রয়েছে যেগুলোর প্রতি অবজ্ঞা বা অসম্মান দেখালে সেই ব্যক্তির জীবনে অশান্তি ও বিপর্যয় নেমে আসে। কেন এমন বলা হয়েছে তার কারণ জানলে আপনিও বিস্মিত হবেন। তাই বিষয়টি গভীরভাবে বোঝা জরুরি। হিন্দু ধর্মমতে যে ঘরে নারীকে সম্মান করা হয় সেই ঘরেই সর্বদা মা লক্ষ্মীর অধিষ্ঠান থাকে, ফলে সেই পরিবারে কখনো আর্থিক অভাব বা অনটন দেখা দেয় না। কিন্তু যে ঘরে একজন নারী অকারণে কষ্ট পায়, চোখের জল ফেলে সেই ঘর থেকে লক্ষ্মী বিদায় নেন, তখন দুঃখ, কষ্ট, অশান্তি এবং অভাব অনিবার্য হয়ে ওঠে। তবে এটাও সত্য যে সব নারী সমান গুণের অধিকারী নন। যেমন পৃথিবীতে ভালোমন্দ উভয়ই রয়েছে, তেমনি নারী পুরুষ উভয়ের মধ্যেই গুণ ও দোষ বিদ্যমান। যদি কোনো নারী অকারণে কাউকে কষ্ট দেয়, তাকেও তার কর্মফল ভোগ করতেই হয়। চলুন এবার জেনে নিই সমুদ্রশাস্ত্র অনুসারে সৌভাগ্যবতী নারী কেমন হন। যে নারী সকলের সঙ্গে সদাচরণ করেন, ঈশ্বরের পূজা অর্চনা করেন, নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারান না, তিনি প্রকৃত অর্থে সৌভাগ্যবতী স্ত্রী। এছাড়াও যিনি বড়দের সেবা করেন, ছোটদের স্নেহ করেন, সর্বদা দানধানে মনোযোগী থাকেন, ভুল হলে সহজেই ক্ষমা করে দেন, এমন জ্ঞানী ও করুণাময়ী নারী গুণবতী হিসেবে পরিচিত। কারণ তার মধ্যেই বিরাজ করে মা লক্ষ্মীর গুণাবলী। এমন নারীর আশেপাশে সর্বদা ইতিবাচক শক্তি বিরাজ করে। তিনি যে কাজেই হাত দেন সেখানেই সাফল্য লাভ করেন। তাই কখনোই এমন নারীকে অবহেলা বা কষ্ট দেওয়া উচিত নয়। এবার আসুন জেনে নেওয়া যাক সমুদ্রশাস্ত্র অনুযায়ী নারীর কোন বিষয় বা অঙ্গের প্রতি অসম্মান দেখানো একেবারেই অনুচিত। বন্ধুরা, আমরা সবাই জানি ভগবান বিষ্ণুর নাভি থেকেই ব্রহ্মার সৃষ্টি হয়েছে। আবার প্রতিটি মানুষের নাভিতেই লুকিয়ে থাকে এক গভীর শক্তি, যাকে বলা হয় কুণ্ডলিনী শক্তি, আদি শক্তির এক রহস্যময় প্রকাশ। যখন একজন নারী মা হন, তখন তাঁর নাভির সাথে সন্তানের নাভির একটি অদৃশ্য বন্ধন গড়ে ওঠে। এই কারণেই প্রতিটি নারীর মধ্যে বিরাজ করে মা কালীর অনন্ত শক্তির ছোঁয়া। তাই কামনা বা অবিবেচনার বশে কখনোই এই স্থানকে অসম্মান করা উচিত নয়। বিজ্ঞানও বলে আমাদের নাভিতে নানা ধরনের জীবাণুর বাস থাকে এবং এটি শরীরের বিভিন্ন প্রক্রিয়ার সাথে জড়িত। তাই অযথা নাভিতে হাত দেওয়া থেকে বিরত থাকাই উচিত। এবার বলুন তো বন্ধুরা, আপনারা কি জানেন কন্যা সন্তান কোন বাড়িতে জন্ম নেয়? ভগবান কেমন পরিবারকে বেছে নেন একটি কন্যা সন্তানের আগমনের জন্য? শুনলে হয়তো অবাক হবেন। আসলে কন্যা সন্তান জন্ম নেওয়া কোনো সাধারণ বিষয় নয়, এটি বহু পুণ্যের ফল। অনেকেই ভুলভাবে মনে করেন কন্যা সন্তান বংশের উন্নতি ঘটায় না, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। কারণ কন্যা সন্তানের জন্ম হয় না যে কোনো ঘরে। যে ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে সেই ঘরেই কন্যার আগমন ঘটে। তাই যাদের ঘরে কন্যা আছে তারা সত্যিই অত্যন্ত সৌভাগ্যবান। আজকের এই আলোচনায় আমরা জানব কোন গুণ, কোন পুণ্যকর্মের ফলে ভগবান একটি পরিবারকে কন্যা সন্তানের জন্য উপযুক্ত মনে করেন। তাই যদি আপনি নিজে কন্যা হন অথবা আপনার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়ে থাকে, তাহলে অবশ্যই এই কথাগুলো হৃদয়ে ধারণ করুন। একবার পরমেশ্বর শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জিজ্ঞেস করেছিলেন, হে মাধব, মানুষের কোন কর্মের ফলে একটি ঘরে কন্যা সন্তানের জন্ম হয়? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে পার্থ, পূর্বজন্মে মহান পুণ্য ও সৎকর্মের ফলেই কোনো পরিবার কন্যা সন্তানের আশীর্বাদ পায়। কারণ সবাই এই দায়িত্ব বহন করতে সক্ষম নয়। কন্যা এমন এক সত্তা যে নিজের সবটুকু অন্যের জন্য উজাড় করে দেয়। মা হয়ে সন্তানের জন্য, কন্যা হয়ে পিতামাতার জন্য এবং স্ত্রী হয়ে স্বামীর জন্য। ভাবুন তো, যদি একদিন কন্যা সন্তানের জন্মই বন্ধ হয়ে যায়, তাহলে এই সৃষ্টি ধীরে ধীরে থেমে যাবে। অনেকেই বলেন পুত্র নাকি বংশের মুখ উজ্জ্বল করে, কিন্তু সত্যি বলতে কন্যা এমন এক আশীর্বাদ যে দুইটি পরিবারের মুখ উজ্জ্বল করে, নিজের জন্মদাতা পরিবার এবং শ্বশুরবাড়ি উভয়। যখন ব্রহ্মা নারীর সৃষ্টি করেন তখন তিনি নিজেই বিস্মিত হয়ে যান। কারণ সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে জটিল এবং সবচেয়ে শক্তিশালী রচনা হল নারী। তিনি নারদকে বলেছিলেন, নারী আমার সৃষ্টির শ্রেষ্ঠ রূপ, তার মধ্যে কোনো কিছুর অভাব নেই, কোনো কাজই তার কাছে অসম্ভব নয়। নারী চাইলে চণ্ডী রূপে অসুরের বিনাশ করতে পারে, আবার লক্ষ্মী রূপে একটি পরিবারের শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো পরিবারে পুত্র সন্তান না থাকে, তবুও কন্যা বা পুত্রবধূ সেই পরিবারের সমস্ত ধর্মীয় ও পারিবারিক দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে সক্ষম। তাই বন্ধুরা, কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না। কারণ সে শুধুই একজন সন্তান নয়, সে এক আশীর্বাদ, এক শক্তি, এক সম্পূর্ণ সৃষ্টির প্রতিচ্ছবি। কারণ রামায়ণের বর্ণনা অনুযায়ী মাতা সীতাও সমস্ত সাধ্য ও আধ্যাত্মিক কর্তব্য নিষ্ঠার সাথে সম্পন্ন করেছিলেন। তাই বন্ধুরা,
আমাদের ঘরে কন্যা সন্তানের জন্মকে একটি উৎসবের মতোই উদযাপন করা উচিত, কারণ যে ঘরে কন্যা জন্ম নেয় সেই ঘরেই স্বয়ং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে। তাই কন্যা কখনোই বোঝা নয়, সে আমাদের ঘরের গর্ব, সম্মান ও আশীর্বাদ। নারীর সৌন্দর্য, আচরণ ও স্বভাব নিয়ে যখনই আলোচনা হয় তখন হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ সমুদ্রশাস্ত্রে নারীর বিভিন্ন লক্ষণ সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। সেখানে নারীর আচারাচরণ থেকে শুরু করে তার বাহ্যিক বৈশিষ্ট্য পর্যন্ত নানা বিষয় বিশদভাবে উল্লেখ রয়েছে। তবে বন্ধুরা, এসব বিষয়কে অন্ধভাবে বিশ্বাস না করে সচেতনভাবে বোঝা জরুরি, কারণ একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার চরিত্র, কর্ম ও মানসিকতার দ্বারা, শুধুমাত্র বাহ্যিক লক্ষণ দিয়ে নয়। তবুও প্রাচীন বিশ্বাস অনুযায়ী কিছু লক্ষণ উল্লেখ করা হয়। ১. যেসব নারীর কপাল লম্বা তাদের শ্বশুরবাড়ির জন্য অশুভ মনে করা হতো। ২. যাদের কোমর ভারী তাদের স্বাধীন চেতা ও নিজের মতো চলতে ভালোবাসেন বলে ধরা হয়। ৩. হাঁটার সময় পা দিয়ে ধুলো উড়িয়ে হাঁটেন, এমন নারীদের পরিবারে অস্থিরতার কারণ হিসেবে বিবেচনা করা হতো। ৪. যাদের কানে বেশি চুল থাকে তাদের ঘরে বিবাদের কারণ বলা হয়েছে। ৫. যেসব নারীর আঙুল লম্বা ও সুন্দর তারা স্বামীর জন্য সৌভাগ্যবতী বলে মনে করা হয়। ৬. নাকে তিল থাকলে সেই নারীকে ভাগ্যবতী ও সুখী বলা হয়েছে। ৭. যাদের গোড়ালি মোটা তাদের রাগ বেশি বলে মনে করা হয়। ৮. যাদের চোখ হলুদাভ ও ভীতিজনক তাদের স্বভাব অশান্ত ও অশুভ বলা হয়েছে। ৯. ধনু বা মীন রাশির নারীরা দ্রুত সাফল্য লাভ করেন, এমন বিশ্বাস প্রচলিত। ১০. যাদের জিহ্বার রং লাল তাদের জীবনে সুখ বেশি থাকে বলা হয়। ১১. ঠোঁটের উপরের অংশে বেশি লোম ও উচ্চতা বেশি, এমন নারীদের স্বামীর জন্য অশুভ বলা হয়েছে। ১২. কনিষ্ঠ আঙুল মাটিতে না লাগলে সেই নারী একাধিক সম্পর্কে জড়াতে পারেন, এমন ধারণা ছিল। ১৩. অনামিকা আঙুল ছোট হলে সেই নারী ঝগড়াটে স্বভাবের হতে পারেন বলা হয়। ১৪. যাদের পেট কলসির মতো তাদের জীবনে দারিদ্র্যের সম্ভাবনা বেশি বলা হয়েছে। ১৫. যাদের ঘাট বাঁকা তাদের জীবনে কষ্ট ও পরিশ্রম বেশি থাকে, এমন ধারণা প্রচলিত। শেষে আবারও বলি বন্ধুরা, এসবই প্রাচীন সময়ের কিছু বিশ্বাস ও ধারণা মাত্র। বাস্তবে একজন নারীর প্রকৃত পরিচয় তার হৃদয়, তার কর্ম এবং তার ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে। তাই নারীদের সম্মান করুন, কন্যা সন্তানকে ভালোবাসুন, কারণ তারাই এই সৃষ্টির আসল শক্তি। বন্ধুরা, সমুদ্রশাস্ত্র অনুযায়ী বলা হয় নারী স্বয়ং দেবী লক্ষ্মীর প্রতিরূপ, আর নারীর চুলকে দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক হিসেবে ধরা হয়। চুল শুধু নারীর সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং যেসব নারীর চুল লম্বা ও সুস্থ তাদের উপর দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা বিরাজ করে বলেও বিশ্বাস করা হয়। এই ধরনের নারীরা জীবনে নানা দিক থেকে উন্নতি লাভ করতে পারেন। তবে গুরুজনরা আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, অনেক নারী অজান্তেই তাদের চুলের যত্ন ও ব্যবহার নিয়ে কিছু ভুল করে বসেন, যার ফল ভোগ করতে হয় তাদেরই। বিশেষ করে কোন দিনে চুল ধোয়া বা কাটা উচিত আর কোন দিনে নয়, এই বিষয়টি অনেকেই উপেক্ষা করেন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সপ্তাহের কিছু নির্দিষ্ট দিনে চুল ধোয়া বা কাটা অনুচিত বলে ধরা হয়। যেমন মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার নারীদের চুল কাটা বা ধোয়া থেকে বিরত থাকতে বলা হয়। অনেক ক্ষেত্রে সোমবারেও চুল না ধোয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও মাসের কিছু বিশেষ তিথি যেমন অমাবস্যা, পূর্ণিমা ও একাদশীতে চুল ধোয়া বা কাটা নিষিদ্ধ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে এই সময় চন্দ্রের অবস্থান পরিবর্তিত থাকে, যা মানুষের মন ও মস্তিষ্কের ওপর প্রভাব ফেলতে পারে। এর প্রভাব শুধু স্বাস্থ্যে নয়, আচরণেও প্রতিফলিত হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, চুল কখনোই এদিক সেদিক ফেলে দেওয়া উচিত নয়, যেন কারো পায়ের নিচে না পড়ে সেদিকে খেয়াল রাখা জরুরি। প্রতিদিন চুল আঁচড়ানোর সময় অনেক চুল পড়ে, আর অনেকেই সেগুলো আবর্জনায় বা রাস্তায় ফেলে দেন, এমনকি কেউ কেউ বিক্রিও করেন। প্রাচীন তন্ত্রশাস্ত্র অনুযায়ী নারীর চুল ব্যবহার করে বিভিন্ন আচার বা তান্ত্রিক ক্রিয়া সম্পন্ন করা হয়, এমন বিশ্বাস প্রচলিত আছে। তাই বলা হয় অসতর্কভাবে চুল ফেলে দিলে তা অপব্যবহারের সম্ভাবনা থাকতে পারে। এই কারণে অনেক আচার্য ও গুরুজনের পরামর্শ, চুল কাটার পর বা আঁচড়ানোর সময় যে চুল পড়ে সেগুলো সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলা উত্তম। যদি তা সম্ভব না হয় তবে আবর্জনায় ফেলার আগে চুলগুলো একত্র করে নষ্ট করে ফেলা বা অকার্যকর করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। বন্ধুরা, মনে রাখবেন, যে বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। কন্যা শুধু একটি সন্তান নয়, সে দুই পরিবারের সম্মান। তাই কখনো কন্যাকে অবহেলা করবেন না, কারণ সেই একদিন আপনার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র কোনো কুসংস্কার নয়, বরং এটি আমাদের সংস্কৃতি, বিশ্বাস এবং সচেতনতার একটি অংশ। সত্যিকারের শক্তি লুকিয়ে আছে সম্মান, সচেতনতা আর নিজের মূল্য বোঝার মধ্যে। তাই আজ থেকেই নিজের প্রতি সম্মান রাখুন, আর ছোট ছোট অভ্যাস বদলে নিজের জীবনকে সুন্দর করে তুলুন। নিজেকে ছোট ভাববেন না, কারণ আপনি সেই শক্তি যার উপর দাঁড়িয়ে আছে পুরো পৃথিবী। সবশেষে বলি বন্ধুরা, এসবই প্রাচীন বিশ্বাস ও আচার অনুশাসনের অংশ। এগুলো মানা বা না মানা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে পরিচ্ছন্নতা, সচেতনতা ও সম্মান, এই তিনটি বিষয় সবসময় মনে রাখা উচিত। যদি এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
আর কমেন্টে লিখুন জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান এবং জানিয়ে দিন আপনি আপনার চুলের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হয়েছেন।